আমি চাই নির্বাচনে এমন প্রক্রিয়া হবে জনগণের অধিকার জনগণের হাতে থাকবে। জনগণ তার যোগ্য নেতাকে নির্বাচিত করবে, যে বিদেশিদের পদলেহন করবে না। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আমি মনে করি সেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণতন্ত্রের চেতনাটি সমুন্নত থাকবে। নির্বাচন নিয়ে ভাবছি যে আমরা ১৯৭১ সালে যে স্বাধীনতা অর্জন করছে ৩০ লক্ষ বাঙালির রক্তের বিনিময়ে, কিন্তু সেই নির্বাচন যে স্বাধীনতা গুটি কয়েক লোক ক্ষমতা গ্রহণ করে সে বিদেশিদের পদলেহন করে তারা এই দেশকে ছিনতাই করে নিয়ে গেছে। আমি চাই নির্বাচনে এমন প্রক্রিয়া হবে জনগণের অধিকার জনগণের হাতে থাকবে। জনগণ তার যোগ্য নেতাকে নির্বাচিত করবে, যে বিদেশিদের পদলেহন করবে না, যে এদেশকে নিয়ে ভাববে। এবং এই প্রক্রিয়াটা এমন প্রক্রিয়া হওয়া চাই যে নির্বাচনী ক্ষমতাটা শাসক গোষ্ঠীর হাতে না থাকে, সেটা যেন স্বয়ংসম্পূর্ণ হয়, যে নিজেই নির্বাচন কমিশন সে স্বাধীন থাকবে। সংবিধান আমাদের এটা পবিত্র গ্রন্থ নয়, এটাকে আমরা জনগণের কল্যাণে যাতে ব্যবহার করতে পারি সেই চেষ্টাটা আমরা চাই। এবং এখানে যদি নির্বাচন 6 মাস পরে হোক বা 6 দিন পরে হোক, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে শাসক দলের কোল ঘেঁষা কিছু আবার নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে, যাতে আমরা আশঙ্কিত যে এই শাসক দল আবার সেই পক্ষপাত দুষ্টু না হয়। তাই আমরা চাই যে শাসক দল সে স্বমহিমায় তার ইতিহাস গড়ুক, যে ভবিষ্যতে কোনো নির্বাচন যেন আর হাতছাড়া না হয়, বিদেশিদের দ্বারা আর যেন আমাদের দেশের শাসকরা পরিচালিত না হয়। একটি গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে নির্বাচন এবং গণতন্ত্র আমি মনে করি একটি মুদ্রার এপিঠ এবং ওইপিঠ। তো গণতন্ত্রের চেতনাকে সমুন্নত রাখার জন্য জনগণের মতাদর্শের বৈচিত্র্যের উপর ভর করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। আমি মনে করি সেখানে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং গণতন্ত্রের চেতনাটি সমুন্নত থাকবে। গত স্বৈরাচার 16 বছর আমাদের দেশে শাসন করে গেছে শুধুমাত্র এই নির্বাচন এককেন্দ্রিক থাকার কারণে। তারা একা নির্বাচন করে নির্বাচিত হয়ে জনগণের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে আমরা জানি, শুধুমাত্র ভোটের অধিকারটা প্রতিষ্ঠা ছিল না বলে। এখন প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করা। নির্বাচন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়াইছে। বর্তমানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম থেকে শূন্য করে আইনি ব্যবস্থা, প্রশাসনিক অনেক কিছুতে আমরা ধীরগতি লক্ষ্য করেছি। তাছাড়া বর্তমানে নিত্য প্রয়োজনীয় যে বাজারের দ্রব্যমূল্য তা পূর্বের মতোই থেকে গেছে। অতএব বর্তমানে এটি একটি সংসদ নির্বাচনের মাধ্যমে এটি পুনরায় সঠিক করা প্রয়োজন। তো ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি যে আইনি ব্যবস্থা বর্তমানে খুবই ধীর গতিতে যাচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে আমরা দেখতে পাচ্ছি। তো রাজশাহীতেও এরকম গত 2 দিনে ডাকাত সদস্য কয়েকজন সহ ছিনতাইকারী অনেকেই যৌথ বাহিনীর অভিযানে আটক হয়েছে। তো এছাড়াও প্রশাসনকে আরও শক্ত অবস্থান গ্রহণ করা প্রয়োজন।